আজকে তিনি আমার ওই মা হালিমা এসেছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধ মহিলা আপনার সাথে এতক্ষণ কি কথা বলেছে জানতে চাই। আল্লাহর নবী ডেকে কয় সাহাবীরা, আমার মা, আমার দুধ মা হালিমা ডেকে বলে, বাবা মুহাম্মদ, আমি জানতাম আপনি আল্লাহর রাসূল হবেন। আল্লাহু আকবার। আমি জানতাম আপনি আল্লাহর নবী হবেন। এ বাবা মুহাম্মদ, যেদিন আপনার মা হযরতে আমেনা আপনার মায়ের কোল থেকে আমার কোলে আপনাকে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার যে স্তনের দুধ পান করে আমার পুত্র আব্দুল্লাহ তার তৃপ্তি হতো না, তার পেট ভরতো না। কিন্তু আপনার মা যখন আপনাকে যখন আমার কোলে দিল, আমি দেখলাম আমার দুধের স্তনগুলো টন টন করে ফেটে যাচ্ছে, আমার স্তনগুলো দুধে ভরে গেছে। আল্লাহু আকবার কর। বাবা মুহাম্মদ, শুধু তাই নয়, এ বাবা শোনো, আমার গাদাটা ছিল দুর্বল। আমি যখন আপনাকে নিয়ে আমার গাদার কাছে আসলাম, দেখি আমার গাদাটা সবল হয়ে গেছে। আমি চলে গেলাম সবার আগে তায়েফ নগরীতে। ওই তায়েফে যায় দেখি আমার যে বকরিগুলো, আমার যে ছাগলগুলো ছিল, যে ছাগলগুলো ঠিক মতো খাইতে পারতো না, যাদের স্তনের মধ্যে দুধ হইতো না, আমরা দুধ খাইতে পারতাম না। হযরতে হালিমা তো সাদিয়া বলে, বাবা মুহাম্মদ শোনো, যেদিন আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, ওই তায়েফ নগরীতে গিয়েছিলেন, আপনার কদমের ইজ্জতে, আপনার কদম মোবারকের সম্মানে আমার বকরিগুলোর স্তনের মধ্যে আমার আল্লাহ দুধ দান করে দিয়েছে। আল্লাহু আকবার। বাবা মুহাম্মদ, আমি জানতাম আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। বাবা, আজকে একটা প্রশ্ন করার জন্য এসেছি। মা গো, কি প্রশ্ন আপনি করবেন বলেন। আল্লাহর নবীর দুধ মা হালিমা রেখে বলে, বাবা মুহাম্মদ, আপনাকে আমি দুধ পান করাইলাম 2টি বৎসর। এই 2টি বৎসরের মধ্যে কোনদিন আপনি আমার পাঁচস্তনের মধ্যে হাত দিলেন না, পাঁচস্তনের মধ্যে আপনি মুখ লাগাইলেন না। এ বাবা মুহাম্মদ, সর্বপ্রথম আপনি আমার দায়স্তনের মধ্যে আপনার পবিত্র জবান লাগাইলেন, আপনার হাত আপনি আমার এই দায়স্তনের মধ্যে লাগাইলেন। কোনদিন আপনি বাম স্তনে হাতও দিলেন না, আপনার ঠোঁট মুবারক আপনি লাগাইলেন না। এর কারণ কি? কোন কারণে আপনি আমার বাম স্তনে হাত দিলেন না জানতে চাই। আল্লাহর নবী কেমন নবী? ও পৃথিবীর লোকেরা, আমার নবী 40 বছর পরে নবুয়তি পান নাই। আমার নবী মায়ের গর্ভে যখন, তখনও তিনি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন বানায় নাই, তখনও আমার নবী, আমার আল্লাহ যখন আরশ বানায় নাই, তখনও আমার নবী আল্লাহ পাকের দরবারে নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আপনি কি জানেন না আমার নাম শুধু মুহাম্মদ নয়, আমার নাম শুধু আহমদ নয়, আমার নাম শুধু ইয়াসিন তোহা নয়, আমার আরেকটা নাম আছে। আল্লাহু আকবার কর। বাবা, আরেকটা কি নাম আপনারে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে, গো মা, আমার আল্লাহ তো আমারে বানিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে জোরে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন। আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মাটির জন্য রহমত, সাগরের জন্য রহমত, মহাসাগরের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, পর্বতের জন্য রহমত, লাহের জন্য রহমত, কলমের জন্য রহমত, আল্লাহর আকাশের জন্য রহমত, আল্লাহর আরশে আজিমের জন্য আমার নবী হলো রহমত। কথা বলেন ঠিক কিনা? যার কারণে প্রিয় নবী যখন আমার আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ যখন দাওয়াত দিলেন, ওই 27শে রজব, 27শে নবী আমি যখন গেলাম আল্লাহর আকাশে, ও আরশে আজিমে
রাসূল বলেন আমি যখন চলে যাই বুরাক নয়, এবার আমার রফরফ যখন আমার আল্লাহর আরশে মুবারকে যখন ল্যান্ড করবে, থামবে, আল্লাহু আকবার কাবীরা। রাসূল বলে আমি নজর করে দেখি, আমি লক্ষ্য করে দেখি আমার কদম মুবারকে আমার জুতা মুবারকটা দেখা যায়। আরো জোরে, আরো জোরে, কি দেখা যায়? জুতা মুবারক। ও মুসলমান বাবারা, ও মা বোনেরা, ও আমার উলামায়ে কেরাম বন্ধুরা, রাসূল বলে চিন্তায় পড়ে গেলাম। আরে আল্লাহ মুসা নবীর ধমক দেয় তুর পাহাড়ে, ঠিক নেই? মুসা কর রব্বি আরনি, আপনারা দেখতেছে, আল্লাহ কলাম তারানি। মুসা কর রব্বি আরনি, আল্লাহ কলাম তারানি, রব্বি আরনি লাম তারানি। হবে না? মুসা আল্লাহ যদি নাই হয় আপনার দিনের দাওয়াত আমার পক্ষে সম্ভব না। আশেক আর মাসুকের কথা, কথা বল ঠিক কিনা? ওরে আশেক আর মাসুকের প্রেমের এই তো নিশানা, বলেন আশেক আর মাসুকের হায় রে প্রেম খেলা এশকের মেলা, প্রেম খেলা সবাই জানে না, আশেক আর এই তো নিশানা, বলেন আশেক আর প্রেম কইরাছেন মুসা নবী, আরে তুর পাহাড়ে গেলেন চলি, প্রেম কইরাছেন মুসা তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূর পাহাড় জলে, খোদার মুসা জলে না, আশেক আর এই তো নিশানা, বলেন আশেক আর এই তো নিশানা। ও ভাই প্রেম খেলেন এশকের মেলা, প্রেম খেলা সবাই জানে না, আশেক আর মাসুকের প্রেমের এই তো না, বলেন আশেক আর প্রেম কইরাছেন পড়িদ পুরি, যার প্রেমে খাজায় নায়াত পুরি, প্রেম কইরাছেন পড়িদ, যার প্রেমে খাজায় নায়াত পুরি, মাতিরি ভূমি দিল সারি, বাবা মাতিরি ভূমি দিল সারি, মুরিদ ভুলে না, আশেক আর শানা, বলেন আশেক আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বল আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসাকে আল্লাহ দেখবো, আল্লাহকে হবে না, মুসাকে তাইলে আমি আর পারতাম না, আল্লাহকে দেখতে থাকো, আর তাহলে আইও দুর্বারে আসো, আল্লাহর সাথে দেখা হবে। মুসা নবীকে খুশি নেবে যা, সুন্দর জামা কাপড় পরে তুর পাহাড়ের পদদেশে যে দাঁড়িয়ে আছে, দেখা নাই। হঠাৎ করে খেজুর গাছের মাথার মধ্যে রঙিন বাতি জ্বলে, সুবহানাল্লাহ, আমার আল্লাহর নূরের বাতি জ্বলে। আওয়াজ হলো মুসা আয়। মুসা নবী এদিকে তাকে রেখে কথা কয় কি, মানুষ টানুষ দিই না, সুবহানাল্লাহ।
তাকায় দেখে খেজুর গাছের মাথার মধ্যে নূর চমকাচ্ছে। মুসা নবী আশেক হয়ে ডাক তোকে, খেজুর গাছ তুই যে আমার রব, আগে যদি জানতাম তোর গোড়াতে আমি বাড়ি যেতাম না। আমার আল্লাহ আপনার আল্লাহ ডাকতে বলে, মুসা রে, এ মুসা পাগলামি করো না, এই খেজুর গাছ তোমার রব নয়, আর আমি আল্লাহ খেজুর গাছেও থাকি না। আল্লাহ থাকে বই মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালবে থাকেন কে? আর মুনাফিকের কালবে থাকেন। এই জন্য শৈলীনটা কথা পাই হয়, যার কালবে আল্লাহ, তার জবান থেকে বের হয় নবীর প্রেমের আলোচনা। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর আলোচনা নিয়ে, গবেষণা নিয়ে সর্বক্ষণ যিনি আছেন তিনি কে? মহব্বতে তিনি কে? আমরা তো 500 বার পরে রাত্রে ঘুমাইয়া যাই, সকালবেলা 200 বার পরে আমরা ঘুমাইয়া যাই, কাজে কর্মে চলে যাই, মাগরিবের সময় 11 বার পরে আমরা সংসার ধর্মে চলে যাই, ফজরের পরে আমরা ফাতিহা শরীফ 11 বার পরে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ কয় ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর উপর দুরূদ পড়িতেছি, পড়তে থাকবো, মাগরিবে, আসরে, যোহরে নয়, বরঞ্চ 24 আওয়াজ ইউসাল্লুনা আলান নবী, বন্ধুর উপর দুরূদ পড়তেছি, পড়তেই থাকবো। আল্লাহু আকবার। এর মানে যার কালবে আল্লাহ আছে, আল্লাহ যেমন সারাদিন রাত নবীর আলোচনা করে, আর যার কালবে আল্লাহ আছে তার জবান থেকে আমার নবীর আলোচনা শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আর যেটার কলব শয়তানে দখল করছে, এটার কাছে শুধু হারাম, বেদাত, নাজায়েজ, শিরক। ঠিক নেই? কথা কর। এটা কইতে কইতে এখন নিজেই শিরক হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ আপনার আল্লাহ ডাকতে বলে, মুসা আয় 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 আয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করবেন। 1 কদম 2 কদম তোর পাহাড়ে রাখলেন, 3 কদম দিবি, আল্লাহ সাবধান, আর সামনে রাখিস না। মুসা তুমি কি জানো না এই পাহাড় আজকে আমি আল্লাহর নূর তাজাল্লিতে জ্বলে সুরমা হলো, তুমি কি দেখো না? এরে মুসা আর 1টা কদম যদি সামনে দাও, তুমিও কিন্তু সুরমা হইবা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতাগুলো হাতে ধরলেন না, পাও দিয়ে লাথি মারছে একেবারে। জুতা আল্লাহ আমি মন জুতার দরকার নাই, জুতা বানাই দিয়েছে পাহাড়ের পদদেশে। আর আমার রাসূল, আপনার রাসূল, আমার নবী, আপনার নবী, মুসার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, রহমতে আলম যিনি, নবী কো তুর পাহাড় না, জাবালে নূর না, জাবালে ওমর না, জাবালে সুর না, সাফা না, মারওয়া না, কাবা না, প্রথম আসমান নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম নয়, সিদরাতুল মুনতাহা না, নূরের জগৎ না, আমি জুতা নিয়ে চলে গেছি আমার আল্লাহর আরশে আযিমে। আল্লাহু আকবার। কোথায়? অনেক নবী আঙ্গ মত ঠিক নেই কি কয় না? এই অবস্থা কেমন মনে? বেগম সব সুন্দর করে দুপুরের গোসলের আগে ফ্লোরটা খুব সুন্দর মতো মুছছে। এখন মুরব্বী যদি জুতা নিয়ে ঘরের ভিতরে যায়, বউ কি কয়, তোমার কি গান বুদ্ধি নাই? কত কষ্ট করে মুছি, ব্যাক করার মতন করে ঢুকছো, ঠিক নেই? আরে ভাই, আমার খাইয়া, আমার পইরা, কাপড়টা আমার, বেডিকোট বাইরে আমার, পেটিকোট আমার টাকার, ব্লাউজ আমার টাকার, কানের গয়না আমার টাকা, খাইলি সকালে আমার, একটু ঘর মুসলি তুই, আর আমি জুতা নিয়ে ঢোকার কারণে আমি বেকুবে গেলাম। এগুলো দুনিয়ার মুরব্বীর অবস্থা, মানুষের অবস্থা। আর আমার রাসূল কেমন? আল্লাহ তাবারাক তাআলা কয়, হাবিব আপনি জুতা লাগিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, জুতার জোড়া লাগিয়ে দেন।
আপনার জুতা মোবারকের ধুলি লাগলে, আপনার কদমের ধুলি লাগলে আমি আল্লাহর আরশ দণ্ড হইয়া যায়। ওরে আসবুব আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? ওগো তোমার মুখে ঘুমিয়ে আছে শাহে মদিনা, বলেন তোমার বুকে ঘুমিয়ে আছে শাহে মদিনা। আহা সব বলিব কিন্তু তোমায়, জবানটা খোলেন, হায় হায় সব বলিব কিন্তু তোমায়, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, বলুন সোনার মদিনা। ওগো সব বলিব কিন্তু তোমায়, বলেন সব বলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম লেগেছে, খাকে সবার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে আমার নবীর কদম লেগেছে মদিনা, তোমার বুকে আমার নবীর কদম লেগেছে, খাকে সবার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। আহা সব বলিব কিন্তু তোমায়, বলেন সব বলিব কিন্তু তোমায়, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, বলেন হুরমত আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? কত বাড়াইলেন? আমার নবীজির কদম মোবারকের দুলির জন্য আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় ওই নবীর সাথে পৃথিবীর অন্য কোন মানুষের তুলনা হইতে, আরে জোরে বলেন তুলনা হইতে আরে না। বন্ধুরা আমার, আমার নবী রহমাতাল লিল আলামিন বলে উম্মতেরা শোনো, ওই মা মনে আছে তো, মায়ের পদ নিচে জান্নাত। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন ডাক দেব সাহাবীরা, মা জিজ্ঞাসা করে বাবা মুহাম্মদ, ও বাবা কেন তুমি আমার বামস্তনে কোনদিন হাত দিলা না, আমার বামস্তনটা কোনদিন তুমি মুখে দিলা না? আল্লাহর নবী ডাকতে বলে, মা এ মা, আমার আল্লাহ তোমার বানিয়েছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মা, এই পৃথিবীর জন্য আমার আল্লাহ আমার রহমত বানাইলো। আমি হলাম সাম্যের আধার, আমি আইসিসি সাম্য নিয়ে, আমার ভিতরে কোন প্রকার অভিমান নাই, আমার ভিতরে কোন প্রকার অন্যায় নাই। আমি নবী এসেছি সত্যের প্রতীক হয়ে। এ মা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমায় জানিয়ে দিয়েছে, মুহাম্মদ রে, ও বন্ধু আমার, এই হালিমার আরেকটা সন্তান আছে যার নাম হলো হযরত আব্দুল্লাহ। কি নাম? ওই আব্দুল্লাহ দুধ খাবে, আপনিও দুধ পান করবেন। এ বন্ধু, এখানে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করুন। কি প্রতিষ্ঠা? ইনসাফ প্রতিষ্ঠা করুন। ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেন, আপনার হকটা আপনি বুঝে নেন। আল্লাহ নবী ডাকতে বলে, মা ও মা, আর তার কারণে আমি আমার জন্য আপনার ডাইন স্তনটা আমি বেছে নিয়েছি, পছন্দ করেছি। কারণ সর্বপ্রথম আমি এই স্তনের মধ্যে আমি আমার রহমতি বরকতি ঠোঁট মোবারক লাগিয়েছি। আল্লাহু আকবার কর। আর আমার ভাই, আপনার ওরস জাতক সন্তান, আপনার গর্ভের সন্তান হযরত আব্দুল্লাহর জন্য আমি বাম স্তনটা রেখে দিয়েছি। মাগো, আমি নবী ভাইয়ের হক নষ্ট করতে চাই না, যার কারণে বাইরেটা বাইরে বুঝিয়ে দিয়েছি, আমারটা আমি বুঝে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবী ডাক দিয়ে, গো সাহাবীরা, আমি আমার মা জননীকে কথাটা জানিয়ে দিলাম। মা এই কথা শুনতে এসেছে। এ সাহাবীরা, মা তো আমি পাই নাই, দুধ মাকে পেয়েছি, যার কারণে আমি তার খেদমত করলাম। কারণ সন্তানের পদতলে হলো আমার আল্লাহর জান্নাত। কথা বলেন আল্লাহর মহব্বতে, আল্লাহর। ওরে মা যার ঘরে নাই তার মতো ভাগা নাই, মা যার ঘরে নাই
বাগানায় জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহু আকবার। তাহলে মায়ের খেদমত নবীর দরবারে আসেনি? আরো জোরে। আমার কেবলাদান হুজুরের দরবারে। এখন আমরা মায়ের খেদমত করা দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি মায়ের খেদমত না করে থাকেন, মাকে কষ্ট করে দেয়, কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ ইল্লা মান তাবা, তোমরা তওবা করো, ঈমান আনো। ঈমান আনার পর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, যখন তুমি গুনাহ করতে করতে খাতাটা তোমার ভরপুর হয়ে গেছে, এই পুরনো খাতাটাকে আমি আল্লাহ তাবারাক তাআলা তোমার একটা খালেস তওবার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ কেমন করে মাফ করে দিবেন? আল্লাহ কফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার সাদা বানাইয়া দিব। আল্লাহু আকবার। এখন খাতা কি? মহব্বতে খাতা সাদা, কিন্তু বয়স 60। বয়স কত গেছে? 60 বছর অতিবাহিত হয়ে গেছে, 40 বছর আপনার অতিবাহিত হয়ে গেল। ও মুসলমান বাবারা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমলের খাতা শূন্য হয়ে আছে। 60 বছর আপনার হায়াত চলে গেল, 70 বছর আপনার জীবন চলে গেল, 40 বছর আপনার জীবন চলে গেল। আল্লাহ বলে, ও বন্ধু, ও হাবিব, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তওবাকারী বান্দাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আমার বান্দা তওবা করার কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাবারাক তাআলা এই যে 60 বছর সে গুনাহ করেছিল, অন্যায় করেছে, 90 বছর সে অন্যায় করেছে, আমি আল্লাহ হুকুম মানে নাই, এবার আপনার দরবারে তওবা করলো, আপনাকে উসিলে নিয়ে তওবা করলো। তওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে মডিফাই করে আমি আল্লাহ এগুলোকে নেকে নেকে ভরপুর করে আবার খাতাটা নেক দিয়ে ভরে দে। আল্লাহু আকবার। আমার বাবার, আমার এবার আসেন, কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই জানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? ইচ্ছা করলে তসবিহ হাতে নিয়ে মসজিদের কোনায় আপনি আস্তাগফিরুল্লাহ 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 কিয়ামত পর্যন্ত পড়তে পারে, কিন্তু তওবা হিসাবে গণ্য হবে না। আমার আল্লাহকে বন্ধুরা আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন। কাদের কি? আল্লাহ বলে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপাচারী করেছে, জানা করেছে, বেবিচারী করেছে, নাফরমানি করেছে। বন্ধু, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহর বিধান অমান্য করেছে। আল্লাহ বলে, ও হাবিব, এতে করে আমি আল্লাহর কোনো ক্ষতি হয় নাই, আমি আল্লাহর কোনো সমস্যা হয় নাই। আল্লাহ তাবারাক তাআলা জানিয়ে দাও, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহু আকবার। কর আল্লাহ তো বান্দাদের নামাজ পড়লো না, এতে আল্লাহর কোনো ক্ষতি কথা কর? ক্ষতি? ক্ষতিকার বান্দার, ক্ষতিকার বান্দার। আল্লাহ ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম, বান্দার নিজের ক্ষতিটা বান্দা নিজে করলো। হাবিব রে আমার, এবার যদি বান্দা আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা পেতে চায়, নামাজ পড়লো না, এবার যদি তওবা করে মাফ পেতে চায়, আমার বান্দা রোজা রাখলো না, এবার যদি ক্ষমা পেতে চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। তবে কোথায় ক্ষমা করব? আল্লাহ কয়, মসজিদে বৈশা কাঁদলে লাভ হবে না, পাহাড়ের চূড়ায় বৈশা কাঁদলে লাভ হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ জানতে চায়। আমার আল্লাহ কয়, যাও ও গুনাহগারেরা, আমার বন্ধুর দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমার বন্ধুর দরবারে চলে যাও, যাও কা ফাস্তাগফিরুল্লাহ, আমার হাবিবের দরবারে যাইয়া দরবারে নববীতে যে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তুমি মুক্তি চাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার আমার আল্লাহ কয়, শুধু আমার বন্ধুর দরবারে যাইয়া নিজে নিজে তওবা করলেই লাভ হবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, অনেক হাজি হজে যাওয়ার পরে মদিনাতে যায়। কেন যায় জানেননি? সেটা হয় কারণ হলো, মক্কাতে খানে কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ঠিক কিনা? কয় রাকাত? 1 লক্ষ। আর মসজিদে নববীতে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় 1 রাকাতে 50,000 রাকাত। কত হাজার?
50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন সওয়াবের উদ্দেশ্যে কিছু কিছু পাবলিক মদিনা যায় মক্কা থেকে, আমার ভাইয়ের এরপরে যায় তওবা করে, আল্লাহ করে নামাজ পড়তে আসলি তোরা মসজিদে নববীতে, এখন ক্ষমা চাস, আমার কাছে লাভ হবে না। নামাজের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হতে হবে গুনাহ মাফের উদ্দেশ্যে, যাইতে হবে আমার নবীজি রহমাতাল লিল আলামিনের দরবারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই যাও কাম আমার বন্ধুর দরবারে যাও, আল্লাহু আকবার, আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবের দরবারে যাইয়া আমি আল্লাহর কাছে তওবা করো, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। এবার আমার বন্ধু যদি মনে করে তোমারে ক্ষমা করে দেওয়া লাগবে, বন্ধুর সাথে যদি তোমার প্রেমের কালেকশন থাকে, আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে ইয়া নবী সালাম আলাইকা বললে মাজার মধ্যে বাতের রোগে আক্রমণ করে, আছে নাকি জবাব নেই? কথা বলেন আছে কিনা? বাংলাদেশে ইয়া নবী সালাম আলাইকা বললে তুমি প্যারালাইসিসের রোগী হইয়া দাও, দাঁড়াইতে পারো না, মাথা সিধা করতে পারো না। আর মদিনায় যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া কও, তাহলে বুঝা যায় বাংলাদেশে একরকম, মদিনায় হইছে আরেক রকম। তুমি হইছো মুনাফিক। তুমি কি তুমি হয়ে গেল মুনাফিক। এই মুনাফিক আল্লাহর নবীর দরবারে যাইয়া একবার কেন কোটিবার তওবা করলে আমার নবী তার জন্য সুপারিশ করবে না। এই জন্য আমার আল্লাহকে বন্ধুরা ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আমার দরবারে তওবা করে, ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল, আল্লাহু আকবার, ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল, আপনি রাসূল যদি বলেন তাদেরকে ক্ষমা করে দিতে, আপনি যদি বলেন তাদেরকে মাফ করে দিতে, সুবহানাল্লাহ। এখন আমরা রাসূলকে কে কেমন ভালোবাসি রাসূল জানেনি? আর জোরগণ না মরি টরি গেছে? আমার নবী হায়াতুন, কথা বলেন হায়াতুন, আমার নবী জিন্দা, রওজা থেকে এখনো তিনি দেখতে, আরে জোরে বলুন দেখতে। আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, যেতে হলে টিকিট লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে, ইমিগ্রেশন ক্রস করতে হয়। ওরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন, কিন্তু মদিনাওয়ালা প্রেম বলেন, কিন্তু মদিনাওয়ালা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন, কিন্তু মদিনাওয়ালা ওগো জেগিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। কথা বলেন বাবা ঠিক কিনা? জেগিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে রে বলেন, মদিনা মদিনা বলে রে বলেন, মদিনা মদিনা বলে। দয়াল আল্লাহ দয়া করো এই গোলামেরে, নিয়ে যাও গো আমায় তুমি নবীর দরবারে। আল্লাহু আকবার কর। দয়াল আল্লাহ দয়া করো এই গোলামেরে, বলতেছি আল্লাহ নবীর দরবারে যাইয়া কোন বান্দায় যদি আল্লাহ পাকের দরবারে তওবা করে আর রাসূল যদি তার জন্য সুপারিশ করে দেয়, আমার আল্লাহ বলে বন্ধুরি আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। যতই গুনাহ আপনি করেন না কেন, যেমন আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুরত ধরে হযরতে জিবরাইল নবীর দরবারে আসতেন। ওই তাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পূর্বে
তিনি বলে আমি জাহিলিয়াতের অন্ধকারের কারণে, ও মা বোনেরা শোনেন, কোন নবী কোন মানুষ আপনাদেরকে নারীর অধিকার দিল? মায়ের অধিকার দিল, কন্যার অধিকার দিল, শাশুড়ির অধিকার আপনাকে দিল, বধূর অধিকার আপনাকে দিল। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, আমার ভাইয়েরা কন্যা হলে যখন পিতারা আপন কন্যাকে নিজ হাতে জিন্দা কবর দিয়ে দিত, ওই সময় দাহিয়াতুল কালবি বলে, হুজুর আমি দাহিয়াতুল কালবি আমার হাত দিয়ে একটা নয় দুটা নয়, ইয়া রাসূলুল্লাহ 69টা কন্যা আমি আমার হাত দিয়ে জিন্দা তাদেরকে কবর দিয়েছি। ও আল্লাহর নবী, শুধু তাই নয়, আমি দাহিয়াতুল কালবি আমার নিজের কন্যা জমিলাকে আমি নিজ হাত দিয়ে তারে আমি জিন্দা কবর দিয়েছিলাম। আল্লাহর নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আমি যখন আমার জমিলাকে কোলে করে ওই মরুভূমিতে চলে যাই, মরুভূমিতে নিয়ে আমি যখন আমার জমিলাকে গর্ত করে ওই গর্তের মধ্যে ফেলে দেই, আমার জমিলা বারবার আমারে বাবা বাবা বলে ডেকেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে তার জন্য কোনো মায়া হয় নাই। আমার কন্যা বারবার আমারে বলেছিল, বাবা কি অন্যায় আমি করলাম, কি অপরাধ আমি করলাম, কোন কারণে আপনি আমাকে জিন্দাই ভাবে কবর দিতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জমিলার প্রতি আমার মায়া হয় নাই। হুজুর, আমি আপনার দরবারে জানতে চাই, আমি যদি এই মুহূর্তে আপনার দরবারে তওবা করি, আমি যদি কালিমা পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার আল্লাহ পাক আমারে ক্ষমা করবে কিনা, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, দাহিয়াতুল কালবি কয়টা তুমি মারছো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার কন্যা সহ 70 জন কন্যাকে আমি জিন্দা কবর দিয়েছি। আল্লাহর নবী এই কথা শুনলে পরে নবী সরকার দু আলম চুপ করে বসে আছে। আমার আল্লাহ ডাকতে গো, বন্ধুরি, ও হাবিব আমার, এ বন্ধু, আপনি এখানে নিরাশ হওয়ার কিছু নাই। আমি আল্লাহ তো আপনার জন্য অপশন দিয়েছি, আপনার উম্মতের জন্য অপশন দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, আপনি যদি দাহিয়াতুল কালবির পক্ষ হইয়া আমি আল্লাহর দরবারে আপনি তওবা করেন, আমি আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা চান, আমি আল্লাহ দাহিয়াতুল কালবির জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিল, দাহিয়াতুল কালবিরে যদি তুমি ঈমান আনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তুমি ঈমান আনো, যদি তুমি তওবা করো, যদি তুমি নেক আমল করার ওয়াদা আমার সঙ্গে করো, আর কোনদিন কুফরি করবা না, আর কোনদিন শিরক করবা না, আর কোনদিন মুক্তি পূজা করবা না, আর কোনদিন আল্লাহর জিকির ভুলবা না, ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করো, আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? নাম মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, সব মুসলমান, কিন্তু ছেলেকে আমি আল্লাহ মানি না। আল্লাহ কি কথা কন? আল্লাহ কি? আল্লাহ মানে না। মুহাম্মদ আবার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে সে ব্যঙ্গ করেছে। বাবা মুসলমান, মা মুসলমান। ওই যুবক বলছে মুসলমানের কোরআনের উপরে নাউজুবিল্লাহ, আমি প্রত্যেকদিন প্রস্রাব করি। জোরে বল নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি বলবেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আসাদ নূর মুসলমান? তাহলে বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, নিজে নিজে কলমা পড়লে মুসলমান হয় না। কলমা পড়ার জন্য বায়াত হওয়া লাগে। কথা জবান খুলে বলেন, কি করা লাগে? বায়াত হওয়া লাগে। যেমনি ভাবে আল্লাহর নবীর দরবারে যখন সাহাবীরা আসতো, কলমা পড়ে তারা নবীর হাতে বয়াত হইত, বয়াত হয়ে তারা মুসলমান হতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, খোলা হলো এখন বেলায়েতের দরজা। আপনি নিজে নিজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে লাভ হবে না। আমার দেশের অনেক হিন্দু কলমা জানে, কিন্তু সে মুসলমান না। কলমা জানলে মুসলমান না। ওই কালমাকে আপনি একজন শায়েখের হাতে, একজন মুর্শিদের হাতে, একজন ওলির হাতে, একজন আলেমের হাতে হাত লাগাইয়া, একজন ওলির জবানে জবান মিলাইয়া অন্তর এবং মনকে ঠিক করে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া উপায় নাই, এই কালিমা যখন আপনি পড়বেন তখন আপনি হবেন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন তো আপনি থাকবেন না গো,
এখন তাহিয়াতুল কালবি আপনার কাছে আইসা তওবা করলো, আপনার হাতে হাত দিয়া বয়াত হইয়া কলমা করে মুসলমান হলো, আল্লাহ তার জীবনের গোলা মাফ করে দিল। হুজুর ও আল্লাহর নবী, এমন দিন আর আপনি থাকবেন না, সমাজের রীতিমতো আমার আল্লাহর বিধান মতো আপনি চলে যাবেন ওই রওজা মোবারকে। তখন আমরা কার কাছে যাব? তখন পৃথিবীর মানুষ কার কাছে যাইয়া তওবা করবে, কার হাত ধরে তারা বয়াত হবে জানতে চাই। আল্লাহর নবী ডাকতে বলে, এই আমার সাহাবীরা শোনো, আমার পরে আলওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আলেমদের একটা দল আসবে, আলেমদের একটা দল আসবে, আলেমদের একটা সমাজ আসবে। ওই আলেমদের দরবারে তারা চলে যাবে, ওই আলেমদের হাতে তারা হাত দিবে, ওই আলেমদের জবানের সাথে জবান মিলিয়ে তারা কালমা পড়বে। আজকে আমার হাতে হাত দিয়া আমার জবানে জবান মিলাইয়া তোমরা যেমনি ভাবে কলমা পড়ার কারণে তোমরা মুসলমান হইলা, তোমরা ইমানদার হইলা, আমার ইন্তেকালের পরে আমার আলেমদের হাতে হাত লাগাইয়া আমার আলেমদের জবানে জবান মিলাইয়া যখন সে কালমা পড়বে ওই ব্যক্তি তখন ইমানদার হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর, আমরা তো ছোট্টবেলা মক্তবের মধ্যে আমাদের হুজুরের সাথে পড়ছি, হুজুরে কম করে পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তো ছোট্ট কাল থেকে আমি ভাইরা আমার মুসলমান হয়ে গেলাম না। আমার ভাইরা টাইটেল পাস হলে আলেম হয় না, মুফতি হলে আলেম হয় না, মুহাদ্দিস হলে আলেম বলা হয় না। আলেম বলা হয় কারে? সার্টিফিকেটের নাম আলেম নয়, আলেম বলা হয় ওই ব্যক্তিকে যার ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, আল্লাহু আকবার। এক কথা, যার ইলম দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পেরেছি, আল্লাহ এবং তার রাসূলের শান ও মান বুঝতে পেরেছে, ওই ব্যক্তিকে বলা হয় আলেম। যেমন আলেম ছিলেন আবু বকর সিদ্দিক, যেমন আলেম ছিল হযরত ওমর, যেমন আলেম ছিল হযরত ওসমান জিন নুরাইন, যেমন হযরত ভাইরামার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যেমন আলেম ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আলেম ছিল মাইনুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, যেমন আলেম ছিল হযরত বাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, আলেম ছিলেন ভাইরা আমার হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেম ছিল খাজা এনায়েতপুরী, আলেম ছিল খাজা খান জাহানানী, আলেম ছিল শাহজালাল ইয়ামানি, আলেম হলো আমার কেবলাদান হুজুর বিশ্ব ওলি ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? এর মানে হলো যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার। যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, যাদের দেখলে আমার আল্লাহর প্রেম অন্তরে পয়দা হয়ে